আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে স্ট্রাকচারাল মেকানিক্স এর ষষ্ঠ অধ্যায় মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তা ভ্রামক, এটা নিয়ে আলোচনা করব। একটু ভালো মতো খেয়াল করেন। এখানে যদি আপনারা খেয়াল করেন, আমরা এর আগের অধ্যায়ে কী করছি? এর আগের অধ্যায়ে আমরা শুধু ভর কেন্দ্র নির্ণয় করছি। আর এই অধ্যায়ে আমরা দেখেন, এই অধ্যায়ে আমরা কী নির্ণয় করব? এই অধ্যায়ে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব। মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের আগে প্রথম কাজ হচ্ছে আমাদের ভর কেন্দ্র নির্ণয় করা। দেন আমাদের কী করতে হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তা ভ্রামক, এটা নির্ণয় করতে হবে। দেখেন, জড়তা ভ্রামকের একটা সূত্র জানে, I is equal ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডি এ। I is equal ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডি এ। এখানে দেখেন ভালো মতো যদি খেয়াল করেন, ডি এ এই জড়তা ভ্রামক, এটা দ্বারা আমাদেরকে কী বোঝায়? জড়তা ভ্রামক এটা দ্বারা আমাদেরকে কী বোঝায়? এটা জড়তা ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করে। এই আই দ্বারা ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডি এ। ডি হচ্ছে কোনো ক্ষেত্রফলকে, এটা হচ্ছে ডি এ মানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল বোঝাইছে। ভালো মতো খেয়াল করেন, আমি সংজ্ঞাটা বলতেছি। ডি এ দ্বারা কোনো একটা ক্ষেত্রফলকে, ক্ষুদ্রতম ক্ষেত্রফল হইতে ওই নির্দিষ্ট একটা অক্ষ হইতে ওই কেন্দ্রের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব আমরা কি জানি? ওয়াইয়ের বর্গ, দূরত্বের বর্গ, একটা নির্দিষ্ট অক্ষ হইতে নির্দিষ্ট পরিমাণ বিন্দুর দূরত্ব ওয়াই স্কোয়ার। মানে ক্ষেত্রফলকে একটা দূরত্ব দ্বারা, ক্ষুদ্রতম ক্ষেত্রফলকে একটা দূরত্ব দ্বারা বর্গ করলে গুণফলে যে রাশিটা পাওয়া যায় ওইটাকে আমাদের কি বলে? জড়তা ভ্রামক। আই ইজ ইকুয়াল আমরা কি জানি? একটা ক্ষুদ্রতম ক্ষেত্রফলকে আমরা কি দূরত্বের বর্গ দ্বারা হিসাব করলে, দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে যে রাশিটা পাবো ওইটাকে আমাদের জড়তা ভ্রামক বলা হয়েছে। এরপরে খেয়াল করেন, আমরা এখানে একটা কাঠামো দেখতে পাচ্ছি, আমাদের একটা ফ্রেম দেওয়া আছে। এই ফ্রেমকে আমরা প্রত্যেকটা ফ্রেমকে কি করব? যত আকারে ভাগ করা যায়, এই ওপর একটা ভাগ করলাম, নিচের অংশটা একটা ভাগ আছে, নিচের অংশটা আরও একটা ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগে আমরা কী করলাম? ভাগ করে নিলাম। এরপরে দেখেন এই অংশটাকে ভালো মতো এটা খেয়াল করেন, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এরপরে খেয়াল করেন, এখানে আমরা যদি এখানে ওয়াই অক্ষ বাড়বে, এই দুটাকে আলাদা করে দিই, তাহলে এই পাশে একটা অংশ চলে যাবে, এই পাশে একটা অংশ চলে যাবে। দুই পাশে দুইটা অংশ চলে গেলে এখানে একটা ভর কেন্দ্র পাবো। এরপরে এক্স অক্ষে যখন বিভক্ত করব, উপরে একটা অংশ চলে যাবে, নিচে একটা অংশ চলে যাবে, তাই মানে এইটারও একটা কেন্দ্র এখানে নির্দেশ করবে। তার মানে এখানে একটা সেন্ট্রয়েড পেয়ে গেলাম আমরা। এরপরে আমরা কি জানি? যখন ওয়াই অক্ষ বরাবর প্রতি সময় এরকম কিছু বলে দেওয়া হবে, যখন ওয়াই অক্ষ বরাবর প্রতি সময় এরকম কিছু বলে দেওয়া হবে, তখন আমাদের কার মান লাগবে? এর মান লাগবে আর ওয়াইয়ের মান লাগবে। এর মান ওয়াইয়ের মান। তাহলে আমরা কি জানি? এ হচ্ছে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কত জানে? এটা দৈর্ঘ্য কত? 30 সেন্টিমিটার, প্রস্থ কত? 5 সেন্টিমিটার। তাহলে 3 5 15 মানে 150 সেন্টিমিটার। তারপরে এটার ওয়াই বরাবর কত দূরত্ব? 5কে 2 ভাগ করলে কত হয়? আড়াই হয়। কত হয়? 2.5 সেন্টিমিটার হবে। এরপরে এটু ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে যদি আমরা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, এটার দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার, প্রস্থ কত? 5 সেন্টিমিটার, 5 20 100 সেন্টিমিটার। ভালো মতো খেয়াল করেন। এরপরে যদি এটার অর্ধেক বের করি, এটা কত? 20 আছে, 20-এর অর্ধেক বের করি 10, 10-এর সাথে নিচের অংশটা যোগ করে দিতে হবে 5। তাহলে এটা 20-এর অর্ধেক কত বাই 10, 10-এর সাথে নিচেরটা তো বরাবর বসে যাবে, তাহলে 10-এর সাথে 5 যোগ করলে 15। তাহলে এখানে ওয়াই2 কত পাইলাম আমরা? 15। এ3 কত পাবো? এ3 হচ্ছে আমাদের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, 5 20 কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এরপরে ওয়াই3 কত পাবো? এর নিচের 5 এটা নিয়ে নিতে হবে, ওপরে 20 এটাও নিয়ে নিতে হবে। 5 আর 20 কত? 25 হয়, আর ওপরে 5-এর অর্ধেক মানে কত? আড়াই। তাহলে 25 আর আড়াই কত? 27.5 সেন্টিমিটার। এরপর আমরা ওয়াই বার সমান কি জানি? a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 বাই a1 প্লাস a2 প্লাস a3। এটাই আমরা সূত্র জানি। এখন মানগুলো বসাই দিলে কত পাবো? 13.2 সেন্টিমিটার। কত পাইলাম ভাই? ওয়াই বরাবর কত মান পাইলাম? ওয়াই বাইরের মান পাইলাম আমরা 13.2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার ভাই? 13.2 সেন্টিমিটার। এরপর আমরা আমরা এর আগের অধ্যায়ের মতো শুধু ভর কেন্দ্র নয়, ভর কেন্দ্রের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কি জানি? বি ডি কিউব বাই 12 প্লাস এ এইচ স্কোয়ার। এই পুরাটাকে ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান মানে কি এইচ হোল স্কোয়ার। এই পুরাটাকে সূত্রের মধ্যে আমাদেরকে এইচ দ্বারা উল্লেখ আছে। তাহলে বি ডি কিউব বাই 12 প্লাস এ ওয়ান এইচ স্কোয়ার, বি ডি কিউব বাই 12 প্লাস এ ওয়ান এইচ। তো ভালো মতো খেয়াল করে না, তাহলে আমরা সূত্রটা কি জানি ভাই? বি ডি কিউব বাই 12 প্লাস এ ওয়ান এইচ স্কোয়ার। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের জন্য, এটা হচ্ছে ভাই প্রথম ক্ষেত্রের জন্য। দ্বিতীয় ক্ষেত্রের সময় বি ডি কিউব বাই 12,
B2 D2 কিউব বাই 12 প্লাস A2 H2 হোল স্কোয়ার। তৃতীয়টা ক্ষেত্রে B D কিউব বাই 12 প্লাস A H স্কোয়ার, মানে 3 জায়গায় 3 হবে। এই তিনটা অংশের জন্য বের করতে হবে। তাহলে আমরা কি জানি, B মানে কি জানি, বেস। B মানে কত ভাই, বেস। আর D মানে কি, এটা ডায়াটা। তাহলে এটা বেস মানে ভূমি কত, 30 সেন্টিমিটার, এটা ডায়া কত 5 সেন্টিমিটার। তাহলে 30 গুণন 5 কী হবে সেন্টিমিটার, এটা যায় কী হবে, ডায়ার যায় কী হবে, কিউব হবে বাই 12 প্লাস এদিকে দেখেন এ মানে কি, A1 মানে ক্ষেত্রফল কত 150, বাইর করছি 150 বসাইলাম। ওয়াই বার মাইনাস Y1, ওয়াই বার মানে কি সর্বমোট কত বের করছি, ওয়াই এর ভরকেন্দ্র 13.2 মাইনাস Y1, 13.2 মাইনাস Y1 মানে কত 2.5 হবে। সেমভাবে B D কিউব বাই 12, বির মান কত, এখানে আমরা বেস কত জানি 5, আর বেস কত জানি 5, আর D মানে এটার ডায়াটা কত আছে 20 কিউব হবে। B D কিউব মানে বেস কত, বেস আছে 5, D কত, ডায়াটা আছে কত 20 সেন্টিমিটার। তাহলে 20 কিউব বাই 12 প্লাস এদিকে দেখেন A2 আমরা কত পাইছি 100 গুণন Y2 মাইনাস ওয়াই বার। এখানে ছিল ওয়াই বার মাইনাস Y2, কারণ Y1 কি ছিল, ছোট ছিল। আর এখানে Y2 মাইনাস ওয়াই বাই, কারণ Y2 বড় আর ওয়াই বারটা এখানে ছোট। Y2 কত আছে আমাদেরকে 15 আছে, 15 থেকে যেহেতু 13 ছোট, তার জন্য 15 থেকে 13 বিয়োগ করছি। আর এখানে 13 থেকে যেহেতু 2 ছোট ছিল, তার জন্য বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি। সূত্রটার মধ্যে আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এটা H স্কোয়ার মানে কি পরিবর্তনটা। তাহলে এখানে কি বলছে 15 মাইনাস কত 13.2 হোল স্কোয়ার। এরপর আবার B D কিউব বাই 12, এটা কি তৃতীয় ফ্রেমের জন্য। B কত 20, আর D কত, ডায়া কত 5 সেন্টিমিটার। তাহলে বি দিয়ে দেখেন B D কিউব মানে 20 গুণন D কত, ডায়া কত 5 না, 5 কিউব বাই 12 প্লাস 100 মানে কি A3 ক্ষেত্রফল হচ্ছে 100 গুণন Y3 মানে কত, Y3 আমরা কত পাইছি 27 পাইছি, 27.5 বিয়োগ 13.2 হোল স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো, 41,800 পাইছি, 0.66 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের আনসার। এদিকে দেখেন ভর কেন্দ্রগামী ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা কার সাপেক্ষে করছে, এক্সের সাপেক্ষে করছে। এখন ওয়াই সাপেক্ষে করলে আমাদের H স্কোয়ার হবে না, শুধু B D কিউব বাই 12, B D কিউব বাই 12, এটা 1 জন্য বসাবে, এটা 2 ক্ষেত্রে বসাবে, এটা 3 ক্ষেত্রে বসাবে। এই B D কিউব বাই 12 বসাইলাম, দেখেন B D কিউব বাই 12, এটা কিসের ক্ষেত্রে বসাবো আমরা, ওয়াই অক্ষের সাপেক্ষে। দেখেন ওয়াই অক্ষের সাপেক্ষে যখন আমরা করব, তাহলে এটাকে আমাদের উল্টাটাকে ধরে নিতে হবে। আমরা বি ধরছি এটাকে, ডি ধরছিলাম এটাকে, যখন এক্স এর সাপেক্ষে করছি। বি ধরছি 30কে, ডি ধরছি 5কে। এখন 5কে ধরতে হবে বি, আর ডি ধরতে হবে 30কে। বুঝে আসছে, 20কে ধরতে হবে প্রথমে, 5কে ধরতে হবে দ্বিতীয়তে। বি ধরতে হবে 5কে, আর ডি ধরতে হবে 20কে। বুঝতে আসছে, তাহলে উল্টাটাকে ধরে আমরা কি, এর কারণে আমাদের ফ্রেমটা যখন পরিবর্তন হয়ে গেছে, ভূমি হয়ে যাবে ডায়া হয়ে যাবে ভূমি। তাহলে বির জায়গায় চলে আসবে ডি, ডির জায়গায় চলে আসবে বি। বুঝে আসছে, তার জন্য সূত্র প্রয়োগ করে আমরা মানটা যোগফল করলে কত 14,791.64 সেন্টিমিটার। আশা করি আপনারা সকলে বুঝে আসছে, একটু ভালো মতো খেয়াল করেন। এটাই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার ম্যাথটা একটু বড় আছে, কিন্তু একটু বুঝে করতে পারলে সহজ। সবাইকে ধন্যবাদ, ভালো মতো খেয়াল করেন, ভালো মতো পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।